বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনূস। তার বয়স 80 বৎসর, আর আমি ইয়াসিন, আমার বয়স হচ্ছে 39 বৎসর। তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান, তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না? যাবে না? পড়ে যাবে। আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবে না। কেন? তার শারীরিক শক্তি নেই, তার কাছে আছে সামরিক শক্তি। তার বডিগার্ড, তার ডিফেন্স সিস্টেম তাকে ঘেরে রেখেছে, তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই। আল্লাহর কসম, কোরআনে আছে দুজন এমন একজন জালিম বাদশা দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব, আমার ওপরে কেউ নেই, তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে। আচ্ছা বলুন তো, বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে? তার যে লস্কর ছিল, তার যে সৈন্য সামন্ত ছিল, তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে। আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে, তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে, মমি করে রাখা আছে। তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাশটার যদি লম্বাইটা এত ফুট হয়, তাইলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল। এটা ফেরাউন। আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে, সামুদ জাতি। কোরআনে উল্লেখ আছে ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। হে নবী, স্মরণ করে দেখো ওই জাতির কথা, যাদেরকে আমি তোমাদের মতো 10 ফুট 5 ফুট 7 ফুট নয়, তাদেরকে 18 ফুট 20 ফুট লম্বা এবং শক্তিশালী। পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন, যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন, সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে, মানুষ সৃষ্টির মধ্যে। তারা বড় বড় পাথর কেটে, পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল, এত শক্তিশালী। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে, তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে, সেই নবীকে বলল তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহর হাওয়া, বাতাস, পানি, আগুন কেউ আমাদেরকে মিটাতে পারবে না, আমরা এতটা শক্তিশালী, আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে নিস্তেনাবুদ করে দিলেন, সেই গোত্রকে, সেই জাতিকে ধ্বংস করলেন। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আমি তাদেরকে নিস্তেনাবুদ করেছি। সামুদ জাতির কথা ভেবে দেখো, যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি, তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি। দ্বিতীয় নম্বর আর একজন জালিম বাদশা, তার নাম হচ্ছে নমরুদ। তার কাছেও দুটো শক্তি ছিল, শারীরিক এবং সামরিক। এই নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন? মদদ চাইলেন। কার কাছে বললাম? আল্লাহর কাছে। কোনো গাছের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, কোনো পাথরের কাছে নয়, অগ্নির কাছে নয়, চন্দ্রের কাছে নয়, সূর্যের কাছে নয়। মদদ চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহান। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। এরপরে পৃথিবীতে যারা নিজেদিকে বলছে যে আমার রাজত্ব, আমার শক্তি, তাদেরকে জিজ্ঞেস করুন নমরুদ কোথায়, ফেরাউন কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়, যাদের উল্লেখ আছে। পৃথিবীতে যদি কারুর শক্তিশালী বাহিনী আল্লাহ দিয়েছিলেন এবং পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত যতগুলো রাষ্ট্রনেতা, রাজা, বাদশা এসছে, তাদের মধ্যে সব থেকে শক্তিশালী বাহিনী
একটা বাদশার কাছেই ছিল। কটা বললাম? একটা বাদশা। তিনি কে? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সুলাইমান নবীর কাছে, জিনার কাছে তিনটে দল ছিল সৈন্যর। একটা মানুষের সৈন্য, একটা জিন্নাতের সৈন্য, আর একটা ছিল পক্ষীদের সৈন্য, পাখিদের সৈন্য। আশ্চর্য আশ্চর্য পাখি পৃথিবীর, তারা ছিল তার সৈন্য সামন্ত। এই তিনটে দল ছিল। আল আকসা মসজিদ, যেটা নিয়ে আজকে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের যুদ্ধ চলছে, এই আল আকসা মসজিদটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করিয়েছিলেন। রেওয়ায়েতে আছে জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে, ক্যালেন্ডারে, যেটা প্রকাশ করছে পৃথিবীর বেঈমানরা, গোল্ডেন কালারের যে গম্বুজ, ওটা আল আকসা মসজিদ নয়, ওটা ওই টেম্পল যেখানে পা রেখে বোরাকের ওপরে চেপে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর আরশে গিয়েছিলেন। মেরাজের ঘটনায় ওই জায়গায় যেখানে টেম্পলটা আছে গোল্ডেন কালার, ওইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক পাঠানো হয়েছে। নবীজি ওইখানেই বোরাকে চেপে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অরিজিনাল যে আল আকসা মসজিদ, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজ, যেটা সেইটাই হচ্ছে অরিজিনাল, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করেছিলেন। আজকে সুলাইমান নবী নেই, তার লস্কর শেষ, তারও রাজত্ব আল্লাহ পৃথিবীর বুকে শেষ করেছেন একজন পয়গম্বরের, একজন নবীর। আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিলেন, যেগুলো আমি পাঠিয়েছি এগুলো আমার সৃষ্টি, আর আমার সৃষ্টি আমার ইচ্ছা মতো অস্তিত্ব মিটিয়ে দেবো, আমি আল্লাহই মিটাবো। এখানে যারা বসে আছি, একটা ব্যক্তি বলতে পারবেন আমি কতদিন বাঁচব? বলার ক্ষমতা কারুর নেই। আজকে রাত্রে যারা জলসা শুনছেন এখানে বসে, যারা আমরা বেঁচে আছি, আমি থেকে আপনি, আমরা কেউ বলতে পারবো কাল সকালে উঠতে পারবো? না, আমরা কেউ বলতেই পারবো না যে সকালবেলায় আমি উঠব, আমার ঘুম ভাঙবে সকালে, এটা আমরা কেউ বলতেই পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কোনো মৌলবি যদি বলে আমার মতো বক্তা নেই, জানবেন ওটা মূর্খ বক্তা। কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, সে হচ্ছে মূর্খ ডাক্তার। পৃথিবীতে এরকম কেউ নেই। আল্লাহ তাআলা একমাত্র প্রশংসার যোগ্যতা রাখেন। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন, আর কি বললেন? সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি এক কাছে করা হয়, আর যদি সব পানিগুলো আমি আল্লাহ কালি করে দিই, কলমে সিয়াই, আর পৃথিবীর মানুষ, আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি, পৃথিবীর সমস্ত মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি করে দেবো, এটাও শেষ হবে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছি সৃষ্টি। আমাদের ওয়াকাত, আমাদের চলাফেরা আল্লাহর কসম তিনটে। এরপরে আমি জলসা শুরু করব যে পাঁচটা জিনিসকে আল্লাহ যে গোপন করলেন, কি কি গোপন করেছেন? নবী, পয়গম্বর, রসুল, সাধারণ সকলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন। সেটা হচ্ছে সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এটা এক নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এখন আপনি বান্দা, আল্লাহর প্রত্যেকটা ফাইসালায় মুমিনদিকে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আল্লাহর প্রত্যেকটা কিসে? ফাইসালাতে। যদি বৃষ্টি হয়, আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, সন্তুষ্টি প্রকাশ করো। যদি কমিটির ছেলে বলে আমাদের জলসায় বৃষ্টি হয়ে গেল, বরবাদ হয়ে গেল, এটা হচ্ছে নৈরাশ। আল্লাহ ভাবতে হবে, জলসায় যদি বৃষ্টি হয়, আমার গ্রামে জলসার দিনে সকালে বৃষ্টি হলো, জলসা বন্ধ হয়ে গেল, জলসা হলো না, এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছে। এটাই হচ্ছে মুমিনদের আখলাক এবং মুমিনদের আকীদা, এইটাই হবে।
এইটাই হবে মুমিনদের আকীদা। তবে আপনি বাঁচতে পারবেন, তবে আপনার ঈমান ঠিক থাকবে। আল্লাহ 1 নম্বরই বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না কে আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে কি আছে, ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এবং পৃথিবীর মানুষকে বলে দাও কার কোথায় কতটা রুজি মেপেছি, কার কোথায় মৃত্যু হবে, আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন করলেন 5টা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি যে আলোচনাটা করব এই ভারতবর্ষে বর্তমানে, এরপর আমি মূল জলসায় যাচ্ছি। 30 কোটি মুসলমান আছে। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না এটাও সন্দেহ দাঁড়ায়। যদি বলেন কেন, আমি একটা একটা করে প্রমাণ দিয়ে যাব, আপনি আপনার এলাকায় মিলাবেন, সমীক্ষা করবেন। ইয়াসিন ভাই যেগুলো বলে গেল মিথ্যা না সত্যিকারই আমাদের সমাজে আছে, আপনি ভালো করে ঘাঁটবেন। কোরআনে আছে, দেখুন 1 নম্বর, যদি এই দরুদটা পড়া কি গুনার কাজ? কথা বলে না। এই দরুদটা উত্তম দরুদ না উত্তম দরুদ নয়। দরুদটা নামাজে পড়া হয় না, কিন্তু দুঃখের বিষয়, রাগ করবেন না, হুগলি, হাওড়া, 2 24 পরগনা, মেদিনীপুর, এই জেলার মানুষরা খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে। হুজুর পড়বে আল্লাহুম্মা, এরা চালাবে সল্লি আলা, খালি জলসার জন্যে। নামাজ তো পড়েই না, আর এত জোরে জোরে পড়ে, যিনি হুজুর জলসা করতে আসেন উনি মনে করেন গ্রামে সব মাল কটাই মুমিন আর নামাজি। আর জিজ্ঞেস করুন, আমি যে দরুদটা পড়লাম এটা উত্তম দরুদ এবং হাদিস থেকে প্রমাণিত দরুদ। তো যাই হোক, আল্লামা ইকবালের একটা মারাত্মক লেখা আছে ভাষা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না। এটা আল্লামা ইকবালের লেখা। তার আমি প্রুফ দেব কয়েকটা গুনে গুনে। সর্বপ্রথম, যারা আপনারা বেঁচে আছেন, আপনি, আপনার পরিবার, আর এই বর্তমান যুগে যতগুলো মানুষ বেঁচে আছে, কোনো ধর্মের কথা বলি নাই, মানুষ, ইসলাম সম্পর্কে একটা সচেতনমূলক কথা শুনেলেন। পৃথিবীর বুকে যেখানে যেতায়, কোরআনে আছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোনো নিরীহ মানুষকে, আল্লাহ ধর্মের কথা বলে নেই, যে কোনো নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এবং কোনো ব্যক্তি যদি কোনো মানুষের উপকার করে, কোনো ধর্মের নয়, খালি উপকার করলেন, সে যে ধর্মেরই হোক, সে গোটা মানব জাতির উপকার করলো। তো বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে, যতগুলো প্রাণী বেঁচে আছে প্রাণ নিয়ে, আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে। আপনারা যারা এখানে বসে আছেন, যারা নেই, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, আমি, আপনি, সে, তিনি, পীর, ফকির, একটা সেকেন্ড কেউ নিজের মৃত্যুকে রোকার ক্ষমতা রাখে না। ওই জন্য কোরআনে আছে, আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করেছেন। কটা বললাম বাবা? 5টা। আমি এখনো বক্তব্য শুরু করিনি, বক্তব্য শুরু করব, আগে আমি আপনাদিকে আল্লাহকে চিনাই।
5টা জিনিসকে গোপন করেছেন, এমনকি নবী পয়গম্বর রসুলদের কাছ থেকেও গোপন করেছেন। এটা আমি সাইডে রাখলাম, এটা আলোচনা করব আমি। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যে যেরকমই শক্তিশালী হোক, যার কাছে যত সম্পদ থাক, শক্তি থাক, বল থাক, সামরিক শক্তি, শারীরিক শক্তি, রাজত্বের শক্তি, পরমাণু শক্তি, যার কাছে যতই থাক, তারপরেও আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ সবল নয়। শারীরিক দুর্বলতা, সামাজিক দুর্বলতা, অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা, প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো দুর্বলতা আল্লাহ দান করেছেন। যে কোনো দুর্বলতা আছে তো আছেই। যারা এখানে বসেছেন সবাই নিজের মনে হাত দিয়ে একবার জিজ্ঞেস করলেন যে আমার মধ্যে কি দুর্বলতা আছে। আমি ইয়াসিন বায়ান করছি, আমার মধ্যেও দুর্বলতা আছে। এটা নয়, আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে, মানুষ সবল নয়। অর্থাৎ এই জমিনে মানুষের অহংকার করার রাস্তা কোথাও নাই। কেউ যে অহংকার করবে টাকার, পয়সার, সম্পদের, ইলমের, জ্ঞানের, বলের, শক্তির, কোনো রাস্তা নাই। কেন? বর্তমানে যাদিকে দেখছেন রাষ্ট্রনেতা, পৃথিবীর এক একটা দেশের এক একটা নেতা আছে, রাষ্ট্রনেতা, দেশ চালায়। যাদিকে দেখছেন পৃথিবীর, শুধু ভারতের নয়, শুধু বাংলাদেশ পাকিস্তানের নয়, শুধু বার্মার নয়, শুধু থাইল্যান্ডের নয়, জাপান জার্মানের নয়, গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্রনেতা আছে তাদেরকে দেখছেন, এদের সকলের কাছে সামরিক শক্তি আছে, শারীরিক শক্তি সকলের কাছে নেই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم। এই তুমি লাইভ টেলিকাস্ট করছো তো এবার মোবাইল কেন লাগালে? মোবাইলটা খুলো, রেকর্ডিং করবে না।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এতগুলো মোবাইল কেন লাগাও? তোমার কটা চ্যানেল? একটা চ্যানেলে 4টা মোবাইল কেন লাগাবে? যতগুলো লড়াই হচ্ছে মিডিয়াদের জন্য, তোমাদের জন্য, জানো তো? হিন্দু মুসলিম থেকে শুরু করে যা লড়াই হচ্ছে তোমাদের জন্য। আমি এক কথা বলি, এক থাম্বে লাগাও। 4টা মোবাইল কেন লাগাবে? হ্যাঁ, আমার রেকর্ডিং করতে আসো না, 4টা 5টা করে মোবাইল লাগালে। চুরি করে 3টে করে চ্যানেল করে রেখে দিয়েছে দেশে, এখানে দ্বন্দ্ব লাগাচ্ছ হিন্দু মুসলিমে। 4টা 5টা করে মোবাইল। যতগুলো ভারতবর্ষে লড়াই হচ্ছে সব মিডিয়াদের কারণে, আপনারা জানেন না। দুটো ঠিক আছে, 4টা করে কেন লাগাবে? দুটো লাগাও, খুব জোর। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়াহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি 100 কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।